গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের আমাদের ক্লাস। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই, আমি অর্ধেন্দু। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। এই সম্পর্কে আমাদের বেসিক ধারণার যে ক্লাস সেটা আমরা অলরেডি করেছি। তার সাথে সাথে আমরা টাইপ ওয়াইজ কোশ্চেন করছি। সেখানে মুদ্রা সম্পর্কিত যে ধরনের কোশ্চেন আসে, মুদ্রা এবং বাক্স সম্পর্কিত যে কোশ্চেন আসে, সেই ক্লাসটা আমরা আগের দিনের ক্লাসে সেটা অ্যাটাচ রয়েছে, সেই সাব টপিকটা। তো তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসটা বুঝতে গেলে তোমাদের সেই ক্লাসটা অবশ্যই দেখতে হবে। পাশাপাশি এও বলে রাখি, যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তোমরা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথের গাইড পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো চলো সময় নষ্ট করে চলে যাই আজকের টপিকে। আজকের আমাদের টপিকটা হচ্ছে যে এজ রিলেটেড বিষয়বস্তুটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এজ রিলেটেড বিষয়বস্তুর ক্ষেত্রে ধরে নাও বর্তমান বয়স যদি এ হয়, তাহলে এক্স বছর পরে তোমার বয়স হবে এ প্লাস এক্স। আবার এক্স বছর আগে তোমার বয়স হবে এ মাইনাস এক্স। এখন তোমার ভাইয়ের বয়স ধরে নাও বি, তাহলে তোমাদের বয়সের ডিফারেন্স কত? তোমাদের বয়সের ডিফারেন্সটা হচ্ছে এ মাইনাস বি। ধরে নিচ্ছি এ গ্রেটার দেন বি। তাহলে এক্স বছর পরে তোমার ভাইয়ের বয়স কি হবে না বি প্লাস এক্স, আর এক্স বছর আগে বয়স কি ছিল বি মাইনাস এক্স। এখন এখানেও যদি তুমি ডিফারেন্স করো, তাহলে ডিফারেন্স কত হবে এ মাইনাস বি। এখানেও যদি ডিফারেন্স করো, ডিফারেন্স কি হবে এ মাইনাস বি। এই ডিফারেন্স কিন্তু সবসময় সমান থেকে যাবে, ঠিক আছে? এই কনসেপ্টটাই হচ্ছে কিন্তু আমাদের এজ রিলেটেড যে কোশ্চেনগুলো আসে তার মেন কি বলবো ক্রাইটেরিয়া, ঠিক আছে? এজের ডিফারেন্সটা সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এবারে ধরো তোমাকে বললো যে তোমার এজ এ, কিছু বছর পরে সেটা এন গুণ হবে, তার মানে বলতে চাইছে এন ইন্টু এ হবে, ঠিক আছে? এখন এজ যদি এ হয়, তাহলে কিছু বছর পরে এইটা, কিছু বছর আগে এই এজটা ছিল 1/m অফ এ, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু আর দুটো আইডিয়া যেটা তোমার এজ রিলেটেড কোশ্চেন সলভ করতে সাহায্য করবে। তো এবারে আমরা চলে যাব আমাদের অঙ্কের দিকে। যে ধরনের অঙ্কগুলো পড়ে, 19 নাম্বার অঙ্ক। প্রথমে আমাদের 18 নম্বর অঙ্ক আছে, ঠিক আছে? 8 নম্বর অঙ্ক কি বলেছে? এ এবং বি বর্তমান বয়সের অনুপাত 4:5। 8 বছর আগে এই অনুপাত ছিল 3:4। তাহলে তাদের বর্তমান বয়স কত? দেখো, এর আগের দিন আমি তোমাদেরকে একটা অঙ্কে বলেছিলাম যে যদি এই অনুপাত দুটো সমান হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা প্রসিড করতে পারি। তো এখানে বয়স দুটো দেখো ডিফারেন্স কিন্তু এখানেও এক, এখানেও এক, তার মানে সব ঠিকঠাক আছে। এবারে 8 বছর আগে, এটা কিন্তু 8 বছর আগের বয়স, মানে -8 ইয়ার্স। তাহলে 1 রেশিও সমান হচ্ছে 8 বছর। তাহলে বর্তমান বয়স, তাদের বর্তমান বয়স কত বলেছে?
তার মানে 4 5 দিয়েই আমরা এটাকে চিহ্নিত করব। 4 হচ্ছে 38 আর 5 হচ্ছে 40, 32 আর 40, 38 নয় 32 আর 40। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে যাচ্ছি নেক্সট 19 নাম্বার কোশ্চেনে। ঠিক আছে, বাবা ও বড় ছেলের বর্তমান বয়সের যোগফল 60 বছর। 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 5 গুণ। তাহলে ফাদার আর সন, এটা এদের কারেন্ট এজ ধরে নাও, এটা দেওয়া আছে 60 ইয়ার্স। তাহলে 6 বছর আগে বাবার বয়স কত ছিল? -6। আর ছেলের বয়স কত ছিল? সন -6। এটা ছিল, এটা কি ছিল? এটার কি কন্ডিশন ছিল? ছেলের বয়সের 5 গুণ ছিল, তার মানে এটা হচ্ছে 5 ইন্টু এটা। তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে f মাইনাস 5s ইজ ইকুয়াল টু -24, আর এটা হচ্ছে f প্লাস s ইজ ইকুয়াল টু 60। ঠিক আছে, দুটোর সমাধান করো, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে f কেটে যাচ্ছে, এখানে আমরা কি করছি? বিয়োগ করছি, বিয়োগ 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 করছি। তাহলে বিয়োগ করলে এই দুটো কেটে যাচ্ছে, মানে 6s ইজ ইকুয়াল টু -84। তাহলে s ইজ ইকুয়াল টু 14। 6 14 84 হয়। তাহলে s মানে বর্তমান বয়স সনের হচ্ছে 14 বছর। তাহলে 6 বছর পরে কি হবে? 14 প্লাস 6 সমান হচ্ছে 20। 20 ইয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ক্লিয়ার? চলে আসছি নেক্সট কোশ্চেনে। একজন পিতা ও তার পুত্রের বয়সের যোগফল, আবারও সেই পিতা পুত্র, যোগফল 45 বছর। 5 বছর আগে পিতার বয়স কি ছিল? দেখে নাও, 5 ইয়ার্স। ছেলের বয়স কি ছিল? s-5। বয়সের গুণফল ছিল 5 years ago the product of their age, এই প্রোডাক্টটা ছিল 34। তাহলে পিতা পুত্রের বয়স কত? বুঝতে পারলে? 5 বছর আগে তাদের বয়সের গুণফল ছিল 34। তাহলে এখানে তুমি এইভাবে লিখতে পারো, f এর জায়গায় s আকারে লেখো 45 মাইনাস s মাইনাস 5। বুঝতে পারলে? এটা f এর জায়গায় এটা বসালাম ইন্টু s মাইনাস 5 সমান 34। তাহলে এখানে থাকছে 40 মাইনাস s, এখানে থাকছে s মাইনাস 5 ইজ ইকুয়াল টু 34। এবার একটু ক্যালকুলেশন করতে হবে। 40s মাইনাস 200 প্লাস, প্লাস না, এখানে আমরা মাইনাস নেব, প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার, এটা 5s ইকুয়াল টু 34। তাহলে এটা এইদিকে নিয়ে যাচ্ছি s স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 45, তার মানে এটাকে আমরা যেহেতু মাইনাসের ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানেও চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে হচ্ছে কি হচ্ছে? প্লাস হচ্ছে, তার মানে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাই তো? আর এইদিকে গেলে এটা কি হবে? 234 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা আমরা কিভাবে ভাঙতে পারি? 234 2 দিয়ে 117, এটা 7 9 13
9 13 117। 18 আর 13-তে এখানে কি কোথাও ক্যালকুলেশনে ভুল আছে? একটু দেখে নাও তো। হচ্ছে 40 মাইনাস এস, এটা হচ্ছে এস মাইনাস 5, তাহলে 40s মাইনাস 200 মাইনাস এস স্কোয়ার প্লাস 5s, তাহলে এস স্কোয়ার। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন করে দেখি এটা কত আসছে। দুশো 26 আর 9 40 আসার কথা। আসলে করা যাচ্ছে, করা যেত, তাহলে কত করা যাবে? ভুল রয়েছে এখানে। ফাদার 45 মাইনাস এস, না এটা তো ঠিকই আছে। 45 ফাদারের জায়গায় বসাচ্ছি, 45 মাইনাস এস, ঠিক আছে, মাইনাস 5 ইন্টু এস মাইনাস 5, হচ্ছে 40 মাইনাস এস, এস মাইনাস 5, 40s মাইনাস 200 মাইনাস এ স্কোয়ার মাইনাস 5s। 45 চলে আসছে, কিভাবে আসছে? দেখো এখানে ক্যালকুলেশনে যদি আমরা করি 2 3 6 আর এটাকে 39, দেখো 45 চলে আসছে, মানে এ স্কোয়ার মাইনাস 39s মাইনাস 6s প্লাস 234 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশনটাকে সহজ সরল ভাবে দেখি, তাহলে কি দেখতে পাবো? এস মাইনাস 39 আর এটা হচ্ছে এস মাইনাস 6, ঠিক আছে। তো যেহেতু দুজনের যোগফল 45, তাহলে ছেলের বয়স কখনোই 39 হতে পারে না। তাহলে 39 হয়ে গেলে বাবার বয়স কমে যাচ্ছে, তার মানে ছেলের বয়স হচ্ছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এস যদি 6 হয় তাহলে হবে 39। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। মেয়ের বর্তমান বয়স তার মায়ের বয়সের 2/5, তাহলে মেয়ে বর্তমান বয়স মায়ের বয়সের 2/5, মায়ের তুলনায় 2/5, মানে হচ্ছে মায়ের তুলনায় 2/5। এই কন্ডিশনটা বলছে 8 বছর পরে তার মেয়ের বয়স তার মায়ের তুলনায় 8 বছর পরে, এটা হবে মায়ের, মেয়ের হবে এতটা, মায়ের তুলনায় এত হবে। মেয়ের বয়সটা
মায়ের হাফ হবে। মেয়ের বর্তমান বয়স তার মায়ের তুলনায়, আচ্ছা এইখানে আমাদের এটা ভুল করেছি তাই না? এইটা কি হবে? মেয়ের বর্তমান বয়স 2/5 মায়ের বয়স, এই কন্ডিশনটা হবে। আর এটা হবে এই কন্ডিশনটা। তাহলে এখানে পুরোটাকে আমি মায়ের বর্তমান বয়স যেহেতু চেয়েছে, তাহলে মায়ের আকারে প্রকাশ করব, মানে ডটারটাকে হাঁটিয়ে দেবো। তার মানে হাফ মাদার প্লাস 8 ইজ ইকুয়াল টু ডটার, মানে 2/5m প্লাস 8 হয়েছে। তাহলে এখানে আমি কি করব? 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে 5 ইন্টু m প্লাস 8, আর 10 দিয়ে গুণ করলে এখানে হবে 4m প্লাস 80। তাহলে 5m প্লাস 40 হচ্ছে এটা, 5m প্লাস 40 সমান 4m প্লাস 80 হচ্ছে। তার মানে m হচ্ছে 40। m যদি 40 হয় তাহলে বর্তমানে মায়ের বয়স কত? 40 বছর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। 18 বছর আগে a এর বয়স b এর বয়সের অনুপাত ছিল, তাহলে 18 বছর আগে, বর্তমানে টা দেওয়া নেই, 18 বছর আগে ছিল a এর বয়স a/b যেটা ছিল সেটা হচ্ছে 8:13। তাদের বর্তমান বয়স এটা হচ্ছে 18 years ago। এবারে তাদের বর্তমান বয়স মানে 0 years, এখন হচ্ছে h/b 5:7। ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে দু জায়গাতেই বয়সের যে গ্যাপ সেটা সমান থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 আছে, এখানে আছে 2। এই গ্যাপটাকে সমান করার জন্য এখানে আমরা 2 দিয়ে যদি গুণ করি আর এখানে আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো কি আসছে, 16:26। এখানে আসছে 25:35। দেখো গ্যাপগুলো সমান সমান হয়ে গেল। এবারে তার সাথে সাথে কি হলো, এই যে দুটোর গ্যাপ দেখো এটাও কিন্তু সমানভাবে চলে এসছে। 16 থেকে 25 হচ্ছে 9 রেশিও, আর 26 থেকে 35 হচ্ছে তোমার 9 রেশিও। তার মানে এই 9 রেশিও সমানই হচ্ছে 18 ইয়ার্স, 18 বছর। তাহলে 1 রেশিও মানে হচ্ছে 2 ইয়ার্স। তাহলে এ এর বর্তমান বয়স জানতে চেয়েছে। এর বর্তমান বয়সটা তুমি এখানে পাবে, তাহলে এর বর্তমান বয়স 25 দেখতে হবে। তাহলে 25 হচ্ছে 2 ইন্টু 25, মানে হচ্ছে 50 ইয়ার্স। বুঝতে পারলে আশা করি। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগের দিন বলেছিলাম এই কনসেপ্টের উপরে। ঠিক আছে? সেটা আমাদের শুধু সংখ্যার ক্ষেত্রে ছিল, সেটাই কিন্তু অনেক সময় এরকম এজের উপরে দেওয়া থাকে। এটা কিন্তু এইভাবেই করতে হবে। আর তাছাড়া আরো পদ্ধতি রয়েছে, তবে সেই পদ্ধতিগুলো তুলনামূলক জটিল। তাহলে এই পদ্ধতিটাকে করার চেষ্টা করো, তোমরা এর দ্বারা উপকৃত হবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন স্যালারি রিলেটেড। স্যালারি রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে সেখানে দু রকমের কোশ্চেন থাকে। প্রথমত আয় ব্যয়টাকে দেখে, আর দ্বিতীয়ত দেখা হয় যে ইনকাম থেকে একটা পার্সেন্টেজ, মানে ইনকামের সাথে পার্সেন্টেজ ইনক্লুড থাকে। তবে সব অঙ্ক সেগুলো থাকে না। এখানে কয়েকটা স্যাম্পল তোমাদেরকে দেখালাম, এর ভেতরেই কিন্তু তোমরা তোমাদের কমন পেয়ে যাবে। এই কনসেপ্টের উপরে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। এটাও কিন্তু আমরা যে অঙ্কটা এজের করলাম তারই মতো। এখানে আয়ের অনুপাত দেওয়া আছে, ইনকামের অনুপাত 9:4, আর এক্সপেন্সের অনুপাত দেওয়া আছে 7:3। ঠিক আছে? তাহলে এই গ্যাপটা যতটা আছে এইখানে ততটা গ্যাপ আছে কি লক্ষ্য করে দেখো।
এখানে কিন্তু বলা যায় যে গ্যাপ সমান নাও থাকতে পারে, তবে কি না আমরা এই গ্যাপটাকে সমান করে নেব, যদি নাও থাকে তাও কিন্তু সমান করে নেব। এখানে আছে আমার 5 আর এখানে আছে 4, তাহলে একে 4 দিয়ে আর একে 5 দিয়ে গুণ করব, তাহলে কত আসছে দেখো, 36:16, আর এটা আসছে 20:15। ঠিক আছে, যদি প্রত্যেকের ক্ষেত্রে সাশ্রয়, এর ক্ষেত্রে 16 হচ্ছে এর ইনকাম এক্সপেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সট্রিমলি সরি, এটা আমাদেরকে অন্য দিক থেকে করতে হয়। দেখো এইখানে তোমাকে কি করতে হবে, কি বলা আছে, প্রত্যেকের ইনকাম সাশ্রয়টা একই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্যাপটা কত আছে, 2 আছে, আর এই গ্যাপটা কত আছে, 1 আছে। এটা 2 আছে আর এটা 1 আছে, তাহলে এটাকে সমান করার জন্য আমরা কি করব, এটা সমান করতে গেলে আমাদের করণীয় এটাকেও সমান করে দেব। এখন এটা হচ্ছে 2 রেশিও, এটা হচ্ছে 1 রেশিও। এক সেকেন্ড, হ্যালো হ্যালো, দেখো চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে স্যালারি বেতন সম্পর্কিত। তো এখানেও দেখো কিভাবে আছে অঙ্কটা, যেমন আছে ইনকামের রেশিও দেওয়া আছে, তাহলে ইনকামের রেশিও 9:4, আর এক্সপেন্সের রেশিও দেওয়া আছে 7:3। এখন আরেকটা জিনিস বলা আছে যে এরা প্রত্যেকেই 2000 টাকা সাশ্রয় করে, মানে এই গ্যাপটা সমান থাকার কথা, কিন্তু এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে এখানে আমাদেরকে কি দেখতে হবে, এই দুটোতে গ্যাপ কতটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা 5, এবং এখানে গ্যাপটা কত রয়েছে 4। এই গ্যাপটাকেও আমাদেরকে ঠিক করলেই কিন্তু বিষয়টা ঠিকঠাক চলে আসবে। তাহলে এটাকে আমরা 4 দিয়ে আর এটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে কত পাচ্ছি দেখো, এটা পাচ্ছি 36, ওপরেরটা ইনকামটা 36:16, আর এক্সপেন্সটা পাচ্ছি তোমার 5 7 35:3 5 15। তাহলে দেখো এইবারে কিন্তু গ্যাপটা হয়ে গেল প্রত্যেক ক্ষেত্রেই 1, তাহলে 1 রেশিও সমান দেওয়া আছে 2000 টাকা। ওকে, তাহলে তাদের আয় কত, তাহলে প্রথম জনের আয় কত হবে, 9 মানে 18,000 টাকা, আর দ্বিতীয় জনের আয় হবে 8,000 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। The monthly salaries of A, B and C are in the ratio এত, if C is monthly salary more than A, তাহলে A এর সাথে C এর ডিফারেন্সটা কোথায় আছে, C এর বলছে 12,000 টাকা বেশি A এর থেকে, তাহলে আমরা রেশিওতে দেখতে পাচ্ছি 3 বেশি, তার মানে এই 3 রেশিও সমান হচ্ছে তোমার 12,000 টাকা। তাহলে বি এর মাসিক বেতন বলেছে, যেটা আমাদের দেওয়া আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 3 রেশিওই হচ্ছে বি এরটাও, মানে সেটা 12,000 টাকা। চলে আসছি নেক্সট কোশ্চেনে। খুব ইজি কোশ্চেন তোমাদের, খুব ইজি কোশ্চেন তোমাদের থাকবে, একটু মন দিয়ে দেখলেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। এ ও বি এর আয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে। দেখো এখানেও কিন্তু আগের অঙ্কের মতো এ আর বি এর দেওয়া রয়েছে, তাই না, এটা ইনকামটা দেওয়া রয়েছে কত কত 3:2, আর এক্সপেন্সটা দেওয়া রয়েছে 5:3। তাহলে এখানে গ্যাপটা কত কত আছে,
এটার আছে 1, এটার আছে 2, তাহলে একে করবে 2 দিয়ে গুণ, একে করবে 1 দিয়ে গুণ, তাহলে তুমি কত পাবে 6:4, আর এটা পাবে 5:3। তাহলে দেখো এখন কিন্তু তোমার যে গ্যাপ এটা হয়ে গেল 1 রেশিওতে আসছে। তাহলে এই 1 রেশিও সমান হচ্ছে 1000 টাকা। তাহলে এর আয় কত? এর আয় মানে তোমাকে এখানে 6 ধরতে হবে, 6 রেশিও। 6 রেশিও মানে হচ্ছে আমাদের 6000 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেন। এবারের যে টাইপটা সেটা হচ্ছে মিক্সচার টাইপের কোশ্চেন। তো এই যে মিক্সচার টাইপের কোশ্চেন, এখানে অনেক রকমের কোশ্চেন থাকে। তো এখানে দেখো কিভাবে দিয়েছে, ইন এ মিক্সচার 60 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও 2:1 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা আছে 2:1, 2:1। এবারে বলছে ইন হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু মেক দ্য রেশিও 1:2। এখানে এক্স করেও করা যাবে, ঠিক আছে? আমরা যেভাবে করব সেটা হচ্ছে এটা করতে হবে 1:2। এবারে কি বলা হয়েছে যে এখানে কত লিটার জল মেশাতে হবে। তাহলে এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। এখানে জল মেশানোর কথাটা বলা আছে, মিল্ক কিন্তু কোনো পরিবর্তন হওয়ার কথা নয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 1 হয়ে আছে। তাহলে এটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে 2 দিয়ে গুণ করব। তাহলে কত আসছে 2:4, 2:4 আসছে। তাহলে তোমার কতটা বাড়তি যোগ করতে হচ্ছে সেটা হচ্ছে +3 রেশিওতে। এই 3 রেশিও সমান আমাদেরকে কত লিটার জল এটাই বের করতে বলেছে। এবারে দেখো দুটোর যোগফল, এটাও কিন্তু 3 লিটার, মানে 3 রেশিও। 3 রেশিও যেমন 60 লিটার যদি হয়, তাহলে এটাও তো 3 রেশিও, মানে এটাও কিন্তু 60 লিটার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের 27 নম্বর কোশ্চেনে। দুটো পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে। দুটো পাত্র থেকে সমান পরিমাণ মিশ্রণ নিয়ে মেশালে কত নূতন অনুপাত পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে সমান পরিমাণ মেশানো হচ্ছে, তাহলে 7:5 আর 7:9 এই দুটোকে সমান অনুপাতে মেশানো হচ্ছে, মানে এর 1 অনুপাতের সাথে এর 1 অনুপাত মেশানো হচ্ছে। তাহলে কত কত আসবে 7 + 7। আচ্ছা, তাহলে কত কত আসবে। এখন দেখো সমপরিমাণ কি আছে এটা আদৌ, এখানে দেখতে পাচ্ছি আমরা এটা আছে 12 রেশিওতে, এটা আছে 16 রেশিওতে। তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এইটাকে আমরা পুরোটাকে গুণ করব 4 দিয়ে, আর 4 × 12 = 48 হয়, এটাকে 3 দিয়ে। তাহলে এখানে পাবো 4 × 7 = 28, 5 × 4 = 20, 48 রেশিও হলো টোটালটা। এখানে হচ্ছে 3 × 7 = 21, আর 3 × 9 = 27, এটাও দেখো 48 হলো। এবারে তোমাকে যেহেতু সমপরিমাণ মেশানোর কথা বলা আছে, তাহলে সরাসরি যোগ করে দেবে। 48 + 21 = 20 + 27, তাহলে কত কত পাবে 9 × 4 = 49 47, 49 = 47 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেলে? নেক্সট কোশ্চেনে চলো। দু প্রকার পানীয়তে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে। এই দু প্রকার পানীয় সমপরিমাণ মিশ্রিত হয়ে তৃতীয় শ্রেণীর পানীয় তৈরি করা হলো। তৃতীয় পানীয়র সিরাপ ও জলের অনুপাত কি হবে? দেখো এই ধরনের অঙ্কগুলোকে তোমার কিন্তু এলিগেশন দিয়ে করা খুব সহজ। এখানে আগেরটাও আমরা এলিগেশনের মতোই করলাম। এখানে 2-3 রেশিওতে কত হচ্ছে 5, আর এটা হচ্ছে 5 আর 4 = 9। তাহলে তৃতীয় পানীয় তৈরি করা হচ্ছে। তো এখানে তৃতীয় পানীয় মানে আগে আমাদেরকে কি করতে হবে, আগের অঙ্কটা একেবারে সিমিলার টু আগের অঙ্কটা। এখানে 9 গুণ করব, এখানে 5 গুণ করব। তাহলে হচ্ছে তোমার 18:27, আর এটা হচ্ছে 25:20। তাহলে তুমি যোগ করো 18 + 25 = 27 + 20। তাহলে তুমি পাচ্ছ 8 × 5 = 13, 3 হাতে রইল 1,
2 আর একে 3 আর একে 4 আর এটা পাচ্ছ 47। 43:47 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি তে রয়েছে। দেখো পরের কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে কি বলেছে, দু প্রকার মিশ্রণ স্পিরিট ও জলের অনুপাত দেওয়া আছে। প্রথম প্রকারের 1 লিটারের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার, মানে 1:2 রেশিওতে এদেরকে নেওয়া হচ্ছে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি প্রথম প্রকারটা 5:2, দ্বিতীয় প্রকারটা 4:1। তাহলে এদেরকে আগে সমান করে নাও। এটা হচ্ছে 7 রেশিও, এটা হচ্ছে 5 রেশিও। মানে পুরোটাকে গুণ করো 7 দিয়ে, পুরোটাকে গুণ করো 5 দিয়ে। তাহলে তুমি এখানে পেয়ে যাবে 5 5 25:10, আর এটা পাবে 28:7। ঠিক আছে, এবারে দুটোকে যদি যোগ করে দাও তাহলে কিন্তু সম পরিমাণ হয়ে যাবে। কিন্তু এখানে কত বলেছে, এই যে পুরোটাকে এটাকে নিতে বলেছে প্রথম প্রকার 1 লিটারের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার মেশানো, মানে এর 1 গুণ 25 আর এর দ্বিগুণ 28 দুগুণে 56 এর হচ্ছে 10 আর এর হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14। তাহলে কত হচ্ছে 6 5 11 1 হাতে রইল 1, 5 2 7 আর 1 8, 81:24। 3 দিয়ে কাটো, 3 27, 3 8 24, মানে 27:8 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি তে যেটা আমাদের রয়েছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এ ও বি দুটো পানীয় সিরাপ জলের অনুপাত এত এত 2:3 অনুপাতে নেওয়া হলো এবং মিশিয়ে একটা তৃতীয়। আগে অঙ্কটা করলাম, সেম অঙ্ক। 3 4 5 9 যদি থাকে তাহলে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 14। তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, একে 1 দিয়ে গুণ করে দাও। তাহলে তুমি কি পাচ্ছ 6:8 পাচ্ছ, এটা পাচ্ছ 5:9, মানে সমপরিমাণ হলো। এবারে কি বলছে 2:3 অনুপাতে, মানে একে 2 অনুপাতে আর একে 3 অনুপাতে গুণ করে মেশাও। তাহলে হচ্ছে 6 দুগুণে আলটিমেট কি পাচ্ছি, 6 দুগুণে হচ্ছে 12 আর 5 3 15 H2, 8 দুগুণে 16 আর 3 9 হচ্ছে 27। তার মানে এটা হচ্ছে 17 27:43, 17 27:43 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের আজকের সেশন। যে অঙ্কগুলো দেখলে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, সেগুলো ভালোভাবে বোঝো। যদি একবার ক্লাসটা বুঝতে না পারছো তাহলে ক্লাসটাকে পজ করে বা প্রিভিয়াস করে আবার দেখে নিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করো। ক্লাসের ভেতরে সমস্ত টেকনিক আমি বলে দিয়েছি, খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। খুব ভালোভাবে তোমাদেরকে এগুলো বুঝতে হবে, তবে কিন্তু তোমরা চূড়ান্ত পরীক্ষাতে ভালো ফল করতে পারবে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।